ফিডেল ক্রাফট রিয়াকশানটা ক্লাস 12-এ এমন একটা রিয়াকশান যেখান থেকে কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে। আর কোয়েশ্চেন তোমরা কিভাবে করবে, কেমনভাবে হবে, কি ভাগ রয়েছে, সব কিছু এই মাত্র একটা ছোট ভিডিওর মধ্যে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করা যাক। দেখো কি কি রয়েছে। দেখো ফিডেল ক্রাফট কী জিনিস, আগে তোমরা ফিডেল ক্রাফটটা একটু মাথায় দেখে নাও। ফিডেল ক্রাফট যেটা রিয়াকশানটা রয়েছে সেইটা একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে, যেটাকে আমরা শর্ট ফর্মে কী বলি, ইএএস। আর এটার যেটা ক্যাটালিস্ট ব্যবহৃত হয় সেটা হচ্ছে অনাদ্র AlCl3 মানে অ্যানহাইড্রাস AlCl3, ঠিক আছে। এটা একটা লুইস অ্যাসিড। এইবার চলে এসো আমরা এর ভাগগুলো দেখে নিই। দেখো ফিডেল ক্রাফট রিয়াকশানকে আমরা দুই ভাগে ভাগ করি। যদি এর টাইপ দেখা হয় তাহলে একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে এইটা অ্যালকাইলেশন, ঠিক আছে। তো শুরু করা যাক। দেখো তার আগে আমি তোমাদের একটা ছোট জিনিস বলে দিই একটু সাইডে গিয়ে, যে এখানে যেটা ইউজ হবে সেটা হবে বেঞ্জিনের ক্ষেত্রে যে জিনিসটা অর্থ, মেটা, প্যারা, এইটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে একবার তোমাদের বলে দিই, ঠিক আছে। একটা আমি বেঞ্জিন ড্র করে নিই, দেখে নাও প্রথমে। দেখো বেঞ্জিন ড্র করে নিলাম। বেঞ্জিনের সাপেক্ষে কোনো একটা গ্রুপ ধরে নাও এখানে রয়েছে, একটা কোনো ধরে নাও এখানে একটা কোনো গ্রুপ রয়েছে, অ্যালকাইল গ্রুপেই ধরে নিচ্ছি এখন মাত্র, ঠিক আছে। সো একটা গ্রুপ আমি ধরে নিলাম। এইবার দেখো এই গ্রুপটার সাপেক্ষে এই যে এই দুটো হচ্ছে অর্থ। এই দুটো কি হচ্ছে না, অর্থ। এইটাও অর্থ, এইটাও অর্থ। এইবার দেখো আলাদা কালির সাহায্যে দেখাচ্ছি। এই যে এই দুটো হচ্ছে মেটা পজিশন, ঠিক আছে। আর এই লাস্টে যেটা বেঁচে রইল সেইটা হচ্ছে আমাদের প্যারা পজিশন। দেখো আবার আরেকটা জিনিস বলে দিই, যখন আমাদের প্লাস এম থাকবে, একটু বক্সে লিখে রাখো তোমরা, যখন আমাদের প্লাস এম গ্রুপ থাকবে, ধরো এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা যখন প্লাস এম হবে তখন সেটা হবে অর্থ আর প্যারা ডাইরেক্টিং। কী কী আমি সেম কালার দিয়ে ড্র করে দিচ্ছি, অর্থ ডাইরেক্টিং আর প্যারা ডাইরেক্টিং হবে। আর যখন আমাদের একটা আলাদা কালি নিয়ে নিই, কোন কালিটা নিব, সাদাটা নিয়ে নিই, ঠিক আছে। যখন আমাদের মাইনাস এম ইফেক্টটা লাগবে তখন আমাদের কোনটা হবে, শুধুমাত্র মেটা ডাইরেক্টিং হবে, ঠিক আছে। মেটা ডাইরেক্টিং কোনো এক সাইডে ধরে নাও, এই সাইডে রয়েছে, এই সাইডেও মেটা ডাইরেক্টিং। তাহলে প্লাস এম থাকলে কী হবে, অর্থ আর প্যারা, আর মাইনাস এম থাকলে কী হবে, মেটা ডাইরেক্টিং। এই জিনিসটা বোঝার পর আমরা এই রিয়েকশানে আগে যাব, ঠিক আছে। দেখো এইবার আমি চলে আসি, এটাকে তোমরা একটা জায়গায় কপি করে নেবে। আর আমি যেটা বললাম প্লাস এম অর্থ আর প্যারা ডাইরেক্টিং হয়, আর যেটা মাইনাস এম সেটা হয় মেটা ডাইরেক্টিং, ওইটা মাথায় রাখবে। আর আমরা চলে আসি আর একটা বেঞ্জিন ড্র করে নিই, তারপরে আমি এই বিক্রিয়াটা কীভাবে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। একবার দেখো ভালো করে বুঝবে, কারণ একবার বুঝলেই তোমরা এই বিক্রিয়াটা অতি সহজেই ধরে ফেলতে পারবে, ঠিক আছে। দেখো এখানে বেঞ্জিন রয়েছে Cl, আর এখানে আমি তোমাদের প্রথমেই কী বললাম, শুরুতেই এর ক্যাটালিস্ট কী ইউজ হয়, অনাদ্র AlCl3, ঠিক আছে, অনাদ্র AlCl3। এখানে একটা নেওয়া হয় আর Cl, দাঁড়াও আসতে দাও, RCl, ঠিক আছে। এইবার দেখো এইখানে যেটা হয় না সেটা আমি তোমাদের ক্লাস 11-এ হাইড্রোকার্বন যে পড়াটা থেকে কোয়েশ্চেন করেছিলাম ওইখানে আমি অনেকবার দেখিয়েছি, একবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটাতে কি হয়, ঠিক আছে। এইখানে দেখো যেটা RCl থাকে না, RCl যে থাকলো AlCl3-র উপস্থিতিতে এখানে কি হয় না, এই যে এই বন্ডটা এখান থেকে উঠে চলে যায়, এখানে মাইনাস প্লাস এখানে গিয়ে লেগে যায়, ঠিক আছে। এই বন্ডটাতে গিয়ে অ্যাটাচ হয়, তাহলে আর প্লাস হয়, আর কি হয় না, AlCl4 মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এখানে যে আর প্লাসটা হয়, এই আর প্লাস কিন্তু রিঅ্যারেঞ্জ করতে হয়, যদি রিঅ্যারেঞ্জ হয় তাহলে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ করতে হবে, যদি হয় রিঅ্যারেঞ্জ, যদি সম্ভব হয় তাহলে রিঅ্যারেঞ্জ করবে, ঠিক আছে। কীভাবে রিঅ্যারেঞ্জ করতে হয় সেটা আমরা একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের বোঝাবো। এবার আর জিনিসটা কি তোমরা বলবে, আর জিনিসটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, অ্যালকাইল গ্রুপ, একটা যে কোনো অ্যালকাইল গ্রুপ, এখানে CH3 থাকতে পারে, আবার অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। সো এই ধরনের কিছু থাকবে যেটা আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো এরপরে, সেখানে তোমাদের বুঝাবো। এবার দেখো এখান থেকে দুটো প্রোডাক্ট আসবে, একটা আসবে অর্থতে আর একটা আসবে প্যারাতে। এই যে আর প্লাসটা একটা অর্থতে লাগবে, একটা প্যারাতে লাগবে। তাহলে আমি দুটো বেঞ্জিন প্রথমে ড্র করে নিই। দেখো এবার তোমরা আমাকে বলবে কোন জায়গাতে আমি লাগাবো, আমি তোমাদের বললাম অর্থ আর প্যারা। এবার তোমরা বলো যে এই গ্রুপটার সাপেক্ষে কোনটা অর্থ কোনটা প্যারা, ঠিক আছে। কালারটা নিয়ে নিই। এই দেখো এই গ্রুপটা আর এই গ্রুপটার সাপেক্ষে অর্থ কোনটা, প্রথমেই দেখো সাইডে চলে এসো, দেখো দাঁড়াও আসতে দাও একটু, দেখো এই দুটো অর্থ আর এইটা প্যারা, ঠিক আছে। তাহলে যদি আমি বলি অর্থতে লাগাবো, তাহলে আমি কোথায় লাগাতে পারি, অর্থতে লাগাবো বললে এইখানে লাগাবো, এইখানেও লাগাতে পারি, কিন্তু আমি লাগাচ্ছি এখন এখানে, যে কোনো এক সাইডে তোমরা লাগাবে, দুটো জায়গায় লাগানো যায় না, যে কোনো এক সাইডে, ঠিক আছে।
আর একটা প্যারা তো একটাই রয়েছে তাহলে এখানে। এবার একটা জিনিস বলে দিই, এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয় সেখানে প্যারা যেটা হয় না, প্যারাতে সেইটা হয় মেজর প্রোডাক্ট, ঠিক আছে, মেজর প্রোডাক্ট। তো এইটাও মাথায় রাখবে, প্যারাতে হয় মেজর প্রোডাক্ট, আর এখানে যেটা হয় সেটা হয় মাইনর প্রোডাক্ট, ঠিক আছে, মাইনর প্রোডাক্ট। তো এই দুটো প্রোডাক্ট আসবে, যেটাতে প্যারাতে থাকবে মেজর আর যেটা অর্থ সেটা থাকবে মাইনর। এইবার চলে এসো আমরা একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিই, যেখানে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট কী করে করতে হয় সেইটা আমরা আলোচনা করব, ঠিক আছে। সো প্রথমে কোয়েশ্চেনটা লিখে দিই, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এই কোয়েশ্চেনটাকে। দেখো, সেম বেঞ্জিন ড্র করলাম, সিএল দিলাম, একটা গ্রুপ দিচ্ছি সিএল, ঠিক আছে। এই ধরনের নাম তো তোমরা জানো না, এই ধরনের বন্ড লাইনের স্ট্রাকচার মানে বুঝতে পারো তো এই ধরনের জিনিসটা। এইবার কিন্তু ক্লাস 12-এ তোমাদের এগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আর তার সাথে কি রয়েছে, অনাদ্র AlCl3, অনাদ্র AlCl3। এইবার দেখো আমি চলে আসি এইটাকে কিভাবে করবে, কি ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেটাও আমি তোমাদের একটু বুঝিয়ে দেবো। একটু সাইডে চলে আসো, দেখো কি রয়েছে, এরকমই রয়েছে গ্রুপটা। তারাও আসতে দাও প্রথমে একটু, সিএল, ঠিক আছে। এইবার দেখো যখন এই AlCl3 উপস্থিতি থাকবে তখন প্রথমে এই বন্ডটাকে তুলে দাও, তাহলে কি এসে গেল, মাইনাস ওই সাইডে চলে গেল, প্লাস এখানে। এইবার এইটাকে একটু ভালো করে যদি তুমি দেখো, তো এখানে যেটা প্লাস রয়েছে সেটা না, মানে স্টেবল কম, স্টেবল কম কেন, তার কারণ আমি তোমাদের বলছি। তার কারণটা আমি এখন বলবো, তার আগে আমি একটা ছোট্ট জিনিস তোমাদের বলে দিই। এইখানে যে কার্বনটা রয়েছে, এইখানে দেখো এই যে কার্বনটা বলছিস তার কটা বন্ড রয়েছে, একটা বন্ড, দুটা বন্ড, তিনটা বন্ড। আর তোমরা জানো কার্বন কটা বন্ড বলে, চারটা। তার মানে এখানে একটা হাইড্রোজেন রয়েছে। এখানে কী হবে না, হাইড্রাইড শিফট হবে, হাইড্রোজেনটাকে এই পারে পাঠিয়ে দাও, প্লাসটা ওইখানে চলে যাবে। তাহলে যেটা বনবে সেইটা কি বনবে না, এই দেখো সেটা বনবে, সেটা বনবে প্লাস। আর হাইড্রোজেন বন্ড লাইন স্ট্রাকচারে হাইড্রোজেনকে দেখাতে নেই, কিন্তু যেহেতু আমরা হাইড্রাইড শিফট করলাম তাই হাইড্রোজেনকে দেখালাম। এইবার দেখো আমি কি বলতে চাইছি, এই যে এই প্লাসটা হাইপার কনজুগেশন করছে, হাইপার কনজুগেশনে এর কটা আলফা এইচ রয়েছে দেখো, এইখানে যে প্লাসটা এর সাপেক্ষে এটা আলফা, তাহলে কটা আলফা এইচ রয়েছে, একটা আলফা এইচ, দেখতেই পাচ্ছ কটা আলফা এইচ রয়েছে, একটা আলফা এইচ। কিন্তু এইটার সাপেক্ষে বলো, এই কার্বনটার সাপেক্ষে কটা আলফা রয়েছে, এইটাও আলফা কার্বন, এইটাও আলফা কার্বন, এইটাও আলফা কার্বন, তাহলে এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা। যেহেতু কার্বন একটা বন্ড অলরেডি বানিয়েছে তাহলে তিনটা বন্ড এইচ থাকবে, এখানেও কার্বন একটা বন্ড বানিয়েছে তাহলে বাকি তিনটা এইচ থাকবে, ওরকম সেম এইটাতে। তাহলে নটা আলফা এইচ, যেহেতু নটা আলফা এইচ, একটা আলফা এইচের থেকে বেশি, তাই এইটা হচ্ছে আমাদের স্টেবল। এইটা এমনি তো তোমরা বুঝতে পারো ওখানে 3 ডিগ্রি কার্বন রয়েছে, তাই এটা আমাদের সব থেকে বেশি স্টেবল, ঠিক আছে। তাহলে এই রিঅ্যারেঞ্জটা হওয়ার পর এবার আমাদের লাগবে এই যে এই মেন প্রোডাক্টটা আমাদের এখানে কী এলো, এইটা এলো, এইটা আমাদের লাগবে অর্থ আর প্যারাতে। দেখো কিভাবে লাগবে, প্রথমে বেঞ্জিন ড্র করো, সিএল, আরেকটা বেঞ্জিন ড্র করে নাও, সিএল, তাহলে অর্থতে লাগিয়ে দাও। প্রথমে একটা বন্ড দিলে, তারপরে যেটা আছে দেখো বন্ডটা দেওয়ার পর এইটা লাগিয়ে দাও, লেগে গেল, প্যারাতে লাগিয়ে দাও। তাহলে মেজর কী হলো, মেজরটা আমাকে বলো, মেজর কী হলো, মেজর প্যারা, আর মাইনর হলো অর্থ, ঠিক আছে। এটাতে আমরা দেখলাম যে 1 নম্বর দিয়ে দিই কোয়েশ্চেনটাকে। এটাতে দেখলাম যে কি, যে কীভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করতে, একটা এমনি সহজ কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিই যেটা তোমরা ইজিলি করতে পারবে। আর সেটার আমি তোমাদের এখানে তোমাদের বলবো কিভাবে তোমরা এটাকে ডাইরেক্টলি করতে পারবে, ঠিক আছে। ডাইরেক্টলি করার জন্য তোমাদের কি করতে হবে দেখে নাও। ধরে নাও এখানে রয়েছে সিএল, আর এখানে রয়েছে CH2, CH3, CH2, সিএল রয়েছে, ঠিক আছে, এই ধরনের রয়েছে। আর তোমাদের সাথে দেওয়া রয়েছে তার সাথে অনাদ্র AlCl3। সো এটা ডাইরেক্ট করবে কিভাবে, দেখো রিঅ্যারেঞ্জমেন্ট এখানে কি করতে দরকার পড়বে, দেখো রিঅ্যারেঞ্জমেন্ট এখানে বোঝাই যাচ্ছে যে এখানে রিঅ্যারেঞ্জমেন্টের দরকার নেই। তাহলে তোমরা যখন বুঝলে যে রিঅ্যারেঞ্জমেন্ট দরকার নেই, একে হাটিয়ে দাও, প্লাসটা লাগিয়ে দাও এখানে, সিম্পল, ঠিক আছে। সিএলকে হাটিয়ে প্লাসটা লাগিয়ে দাও, তাহলে কী হয়ে গেল, CH2CH3। আরেকটা দেখো কী বনবে, সিএল, আর এখানে CH2CH3। সো এইটা হয়ে গেল আমাদের মেজর, আর এইটা হয়ে গেল আমাদের মাইনর। দেখো অনেক ইজি কোয়েশ্চেন, অনেক ইজি কোয়েশ্চেন থাকবে এই ধরনের, যদি তোমরা একবার ভালো করে বুঝে নিয়েছো তাহলে হয়তো আর তোমাদের প্রবলেম হবে না এই অ্যালকাইলেশনটা। এবার আমরা আসবো অ্যাসাইলেশনে, ঠিক আছে, এটা 2 নম্বর কোয়েশ্চেন ছিল। এবার আমরা আসবো অ্যাসাইলেশন, এটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এটাতে কি হয় না, এটাতে রিঅ্যারেঞ্জমেন্ট দরকার পড়বে না। আগে আমি ভালো করে বলছি, তারপরে আগের থেকে টেনশন নিও না, আগে আমি দেখাবো কেমন করে করতে হয়, তারপরে তোমরা করবে, ঠিক আছে।
সো এটা তো প্রথমে একটা বেঞ্জিন নিয়ে নাও, সিএল, এখানেও অনাদ্র AlCl থাকবে, কিন্তু যেটা বাকি থাকবে সেইটা আলাদা থাকবে ওর থেকে, অনাদ্র AlCl3। ঠিক আছে, এই থ্রিটা অনেক বড় হয়ে গেল না, দাঁড়াও মুছে দিই একটু, AlCl3। ঠিক আছে, এবার থ্রিটা বোঝা যাচ্ছে, থ্রি না, একটু, তিনটা, থ্রি। ঠিক আছে, এইবার ঠিক দেখা যাচ্ছে AlCl3। দেখো এখানে কি থাকে, এখানে যেটা থাকে না সেইটা দেখবে, এইটা দেখেই তোমরা বুঝে যাবে এটা আলাদা, এই কালারটা নিয়ে এলে আর সি ডবল বন্ড ও সিএল, এই গ্রুপটা থাকবে। তোমাদের সাইডে দেখাচ্ছি, এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে আমি তোমাদের সাইডে দেখাচ্ছি এটা কিভাবে করবে। ঠিক আছে, দেখো এখানে সিম্পল কোনো রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে না, আর সিও সিএল থাকবে, এখান থেকে শুধু একটাই কাজ করবে, এই বন্ডটাকে হাটিয়ে দাও, প্লাস লাগিয়ে দাও, এই যে এই বাকিটা বনলো এইটা তো মাইনাস। ঠিক আছে, আর সি ডবল বন্ড ও প্লাস, এবার এইটাকে তুমি অর্থতে লাগাও আর প্যারাতে লাগাও। ঠিক আছে, দেখো এটা কি দুটো প্রোডাক্ট যেটা বনবে, এটারও কিন্তু দুটো প্রোডাক্টেই বনবে, একটা এরকম আর একটা এরকম। আমি আগে লিখে নিই, সিএল সিএল, অর্থতে লাগিয়ে দাও, কি লাগাবে, এই যে এইটা সি ডবল বন্ড ও আর, এখানে প্যারাতে লাগিয়ে দাও সি ডবল বন্ড আর। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল, অর্থটা কি হয়ে গেল না মাইনর, আর প্যারাটা কি হয়ে গেল মেজর। তাহলে আমরা এটার থেকে দু তিনটে কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিই যাতে আমাদের এইটা আরও ধারণাটা আরও ভালো হয়। ঠিক আছে, সো দেখো এবার আমরা কোয়েশ্চেন করে নিই, এখান থেকে আমরা, আমাদের অলরেডি দুটো ওইখান থেকে কোয়েশ্চেন হয়ে গেছিলো, আরেকটা, এটা তিনটা কোয়েশ্চেন হবে। ঠিক আছে, এবার দেখো এই কোয়েশ্চেনটা তোমরা একবার করার চেষ্টা করো। ঠিক আছে, আগে স্ক্রিনটা পজ করবে, তারপরে করবে, আর তারপর আমাকে বলবে যে কি হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে এইটার অ্যান্সার কী হবে বলো। দেখো এখানে কি করবে, আমি যেটা বললাম সেইটা করবে। আগে যারা যারা পাচ্ছ স্ক্রিনটাকে অফ করো, দাঁড়াও অনাদ্র সিএল অ্যানহাইড্রাস দিয়ে দিই, অ্যানহাইড্রাস AlCl3। ঠিক আছে, এইটা মানে অনাদ্র AlCl3। ঠিক আছে, অনাদ্র মানে অ্যানহাইড্রাস। সো যারা যারা পারলে বলো কমেন্টে, আর যারা যারা পারলে না একবার চেক করে নাও, দেখে নাও, এইটা হাটিয়ে দিলে প্লাস মাইনাস, এবার এইটা লাগিয়ে দাও একবার প্যারাতে একবার অর্থতে। তাহলে প্রথমে কি করি, লাগিয়ে দিই সি ডবল বন্ড, একটা দুটো তিনটা চারটা, একটা দুটো তিনটা চারটা। ঠিক আছে, লেগে গেল। ঠিক আছে, একটা এইটা হলো, আরেকটা কি হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে প্যারাতে, সি ও এক দুই তিন চার। ঠিক আছে, দেখো হয়ে গেল, আরেকটা চলে এসে যাক, এইটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো। ঠিক আছে, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এইটা তোমরা নিজে থেকে করবে আর কমেন্টে আমাকে বলবে এইটা কী হবে। এটা ইজি দেবো। ঠিক আছে, তোমরা ট্রাই করো আর কমেন্টে জানাবে আমাকে। CH3 CH2 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 সি ডবল ওয়ান ও সিএল, অনাদ্র AlCl3। দেখো এটা আমার কমেন্টে জানাবে, আমি তোমাদের একটু হিন্টসটা দিয়ে দিই, হিন্টসটা দেওয়া মানে এটা পুরো হয়ে গেল। ঠিক আছে, সেম এইটাকেও তোমরা হাটিয়ে দেবে, প্লাস মাইনাস, প্লাসটাকে কোথায় লাগাবে, একবার অর্থতে লাগিয়ে দেবে আর একবার প্যারাতে লাগিয়ে দেবে, একবার অর্থতে লাগিয়ে দেবে আর একবার প্যারাতে লাগিয়ে দেবে, যেটা প্যারাতে লাগাবে সেইটা মেজর হবে, আর যেটা অর্থতে লাগাবে সেইটা কী হয়ে যাবে না মাইনর হবে। ঠিক আছে, যেটা অর্থতে লাগাবে সেইটা মাইনর হবে। সো আজকের ক্লাসটা এতটাই ছিল, ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর যদি তোমাদের কোনো ধরনের রিয়াকশানে একটুকু অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাবে, সব রিয়াকশান তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট।